নমস্কার। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি। 12/6/2025 সালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার এয়ার বিমানের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ধ্বংসস্তূপের ভিতর থেকে উঠে এলো এক সততার উজ্জ্বল দৃষ্টান্ত। বিপর্যয় শুধু ধ্বংস ডেকে আনে না, মাঝে মাঝে মানুষের চরিত্রের উজ্জ্বল দিকগুলো প্রকাশ করে। সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এমনই এক নজির গড়লেন প্রথম উদ্ধারকারী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথম উদ্ধারকারী। তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান সমাজে। ধ্বংসস্তূপের মধ্যে যখন ধোঁয়া ও কান্না আগুন হয়ে যাবার পর, ধ্বংসস্তূপের মধ্যে যে ধোঁয়া এবং কান্না ছিল, কখনো দায়িত্ববোধে তিনি অবিচল ছিলেন। কেন বলছি? ভগ্নাংশের পর ভগ্নাবশেষের মধ্যে উদ্ধার করেন তিনি 70 তোলা সোনার গয়না, প্রায় 800 গ্রাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 800 গ্রাম সোনা তিনি উদ্ধার করেন। কেন তিনি এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি। তিনি এই 800 গ্রাম সোনা উদ্ধার করার পর তার সাথেও আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছেন। ভগবত গীতা উদ্ধার করেছেন, তার সাথে কিছু কিছু পাসপোর্ট উদ্ধার করেছেন। সব থেকে মূল্যবান যে সোনার গহনাগুলো উদ্ধার করেছেন, সেই সোনার গহনাগুলো কিন্তু তিনি নিজে আত্মসাৎ করেননি, তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। এটা সত্যি আজকের বর্তমান সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এসব মূল্যবান জিনিস নিজের কাছে না রেখে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার এই সততা এবং কর্তব্য নিষ্ঠা শুধু প্রশংসনীয় না, বরং মানবতার কঠিন সময়ে এক সাহসী বার্তা। এই ঘটনার পর অনেকেই বলেছেন, এই ধরনের মানুষ আজকের সমাজে আশার আলো দেখায়। এমন দুর্যোগের মধ্যেও কিছু মানুষ যে এখনো আদর্শে অটল থাকে, এ গল্প সে কথাই বলে। ভালো থাকবেন, পরে দেখা হচ্ছে। নমস্কার।